নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের যে যুবসাথী প্রকল্প শুরু হয়েছে, সেই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন দেখুন। তো প্রথমেই আপনারা ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যান্ড সার্ভিস অ্যান্ড স্পোর্টস এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসেই দেখবেন একটা ইউথ সার্ভিস এবং স্পোর্টস বলে অপশন রয়েছে। এই যে যেটা ইউথ সার্ভিস আর একটা রয়েছে স্পোর্টস বলে অপশন রয়েছে। তো আপনারা এই যে ইউথ সার্ভিসের যে অপশনটা রয়েছে এইখানটাতে ক্লিক করবেন। এখানে করলাম। ক্লিক করার সাথে সাথেই আপনারা এরকম আপনাদের কাছে একটা পেজ খুলে যাবে। এই পেজে এসে এই যে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ব্র্যাকেটের মধ্যে ইউথ সার্ভিস উইংস বলে অপশনটা রয়েছে। দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছবি রয়েছে, মনোজ তিওয়ারির ছবি রয়েছে, অরূপ বিশ্বাসের ছবি রয়েছে। তো এই পেজটাতে যাবেন আপনারা। এখানে গিয়ে উপরের দিকে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে যে নিউজ অ্যান্ড ইভেন্ট বলে যে অপশনটা রয়েছে এই অপশনে যাবেন। এই অপশনে গেলেন। এই অপশনে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে কিন্তু এইরকম একটা অপশন আসবে। তখন আপনারা এখানে অনেকগুলো নিচের দিকে এলেই দেখবেন যে কয়েকটা সাল দেওয়া আছে। তো আপনারা যথারীতি 2026 সালটা ক্লিক করবেন। এই 2000 সালটাতে আমি 26 সালে ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই বাংলার যুবসাথীর নোটিফিকেশন রয়েছে, আর রয়েছে ডিটেলস বাংলার যুবসাথী এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম। অর্থাৎ এই তিনটে জিনিস কিন্তু তারা দিয়েছে। তো সবার প্রথমে আমরা চলে যাই যে পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলার যুবসাথী তার নোটিফিকেশনে। আগে দেখে নিই নোটিফিকেশনটা কি আছে। তো দেখুন নোটিফিকেশনটা যদি আপনারা একটু দেখেন, তো এখানে স্পষ্টভাবে সমস্ত কিছু দেয়া রয়েছে যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু। স্কিমটার নাম দেওয়া হয়েছে, দ্য স্কিম উইল বি নোন অ্যাজ বাংলার যুব সাথী। আর এই যুবসাথী প্রকল্পে কিভাবে হবে দেখুন। কারা কারা এর বেনিফিট পাবে না, বেনিফিট পাবে আনএমপ্লয়েড ইউথ উইল গেট দ্য বেনিফিট। অর্থাৎ যে সমস্ত যুবক, অর্থাৎ যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে 1/4/2026 অর্থাৎ এপ্রিলের 1/2026 যাদের বয়স 21 পূর্ণ হয়েছে তারাই কিন্তু এই বছর আবেদন করতে পারবে। এবং তাকে অবশ্যই আনএমপ্লয়েড হতে হবে, অর্থাৎ কোনো চাকরি বাকরি করলে চলবে না। আর তাকে অবশ্যই রেসিডেন্স অফ দ্য স্টেট অর্থাৎ আমাদের রাজ্যের বাসিন্দা হতে হবে। তাকে আনএমপ্লয়েড হতে হবে, এটা আগেই বলা হয়েছে। এবং তাকে অবশ্যই আপনার মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে পাশ করে থাকতে হবে। এই হচ্ছে আপনার মেন ক্রাইটেরিয়া। তারপরে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইজ প্রোভাইডেড আন্ডার স্কিম। তো দেখুন বলছে যে ফিনান্সিয়াল assistant under the scheme will be credited by direct bank transfer or to an Aadhaar link bank account held solely by the eligible unemployed youth। অর্থাৎ আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের যে টাকার পরিমাণ টাকা অর্থাৎ মান্থলি যে 1500 টাকা করে সরকার দেবে, অর্থাৎ যারা আনএমপ্লয়েড ইয়াং জেনারেশন রয়েছে আমাদের তাদেরকে দেবে, সেই টাকা কিন্তু আপনাদের সেই ব্যাংকে ঢুকে যাবে। অর্থাৎ অবশ্যই আপনার সেই ব্যাংকের সাথে আধার কার্ডে লিঙ্ক থাকতে হবে এবং সেই আধার কার্ডে কিন্তু অর্থাৎ ফোন নাম্বারটাও অ্যাড করে রাখবেন অবশ্যই। আর আধার কার্ডের সাথে ব্যাংক লিঙ্ক করে আছে কিনা দেখে নেবেন ভালো করে। আর আপনি কতদিন পাবেন এই বেনিফিট না, এই বেনিফিট পাবেন দ্য ফিনান্সিয়াল বেনিফিট উইল বি প্রোভাইডেড ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 5 ইয়ার্স। অর্থাৎ 5 বছর আপনি পাবেন। তো অনেক জায়গায় দেখছি বলা হচ্ছে যে যতদিন না চাকরি পাবে, অর্থাৎ বলা যাচ্ছে না এখন। আপনি তবে মোটামুটি 5 বছর পাবেন ধরে রাখুন। মেথড অফ অ্যাপ্লাইং, আপনারা মেথড কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইটা হতে হবে আপনি এখান থেকে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেই ডাউনলোডের ফর্ম দুয়ারে সরকারের যেখানে ক্যাম্প বসবে সেখানে দিতে পারেন। এছাড়াও অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। হলে আমি আপনাদের সকলকে অবগত করব সেই ব্যাপারে। তো আপাতত আর কি লাগছে, ডিউলি সাইন্ড দেখুন একবার, ডিউলি সাইন রিসেন্ট পাসপোর্ট কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে আবেদনকারী হবে তার এক কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আধার কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট
এক্সামিনেশন, মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে, মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে সেই পরীক্ষার। আপনি যদি কোনো ক্যাটাগরির মধ্যে পড়েন, SC ST OBC, তার সার্টিফিকেট লাগবে, আপনার ভোটার কার্ড লাগবে, আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, সেলফ ফটোকপি ফার্স্ট পেজটা, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আপনার তার ফার্স্ট পেজ লাগবে, এবং তার সাথে ব্যাংকের সেই পেজে যেন অবশ্যই আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাড্রেস এবং IFSC কোড এবং MICR কোডটা যেন অবশ্যই থাকে। আর ক্যান্সেল চেক লাগতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট ক্যান নট বি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট শুড বি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার নামেই যেন ব্যাংক অ্যাকাউন্টটা হয়, অন্য কারোর নামে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু হলে হবে না, অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। আর একটা সেলফ ডিক্লারেশন দেবেন আপনি। সেলফ ডিক্লারেশনে কি লেখা থাকবে, যে আপনি হচ্ছেন পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা এবং আপনি পশ্চিমবঙ্গের মান্থলি অ্যাসিস্ট্যান্স ফ্রম এনি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, অর্থাৎ আপনি এডুকেশনাল বেনিফিট এবং স্কলারশিপ ছাড়া অন্য কোনো কিছুই পান না। অর্থাৎ যারা না পাওয়া, অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট থাকে, ধরুন যাদের 21 বছর বয়স হচ্ছে, কলেজে পড়ে, তারা হয়তো তারা যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকে সেটার মধ্যে ইনক্লুড হবে না, তো তারা কিন্তু এই সুবিধা পাবে। আর হচ্ছে যে হি অর সি will inform the authority if he or she get an employment or enroll in any other scheme or otherwise becomes ineligible। তাহলে আপনাকে জানাতে হবে, আপনি যদি কোনো এমপ্লয়মেন্টে, অর্থাৎ আপনি যদি কোনো চাকরি বাকরি করেন, কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পান, অর্থাৎ আপনার মাসে মাসে কিছু পয়সা আপনার মাইনে হিসেবে বা স্যালারি হিসেবে পান, তাহলে কিন্তু আপনি এর আওতায় পড়বে না। তারপরে দেখুন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপরে লাস্টেরটা বলছে হি অর সি হ্যাজ নো অবজেকশন ইন অথেন্টিকেশন হিমসেলফ অর হারসেলফ উইথ আধার বেসড অথেন্টিকেশন সিস্টেম অ্যান্ড গিভ হিজ হার ভলেন্টারি কনসেন্ট অ্যাজ রিকোয়ার্ড আন্ডার দ্য আধার অ্যাক্ট 2016 অ্যান্ড রেগুলেশন ফার্মড দেয়ার আন্ডার ফর সিডিং হিজ অর আধার নাম্বার ফর ম্যাটার রিলেটিং অফ বাংলার যুবসাথী। আপনার আধার কার্ডটা কিন্তু সব থেকে বড় ভাইটাল ভূমিকা নেবে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে। ভেরিফিকেশন কারা করবে সে আপনার জানার দরকার নেই, আপনারা দেখে নেবেন যাদের প্রয়োজন আছে। KMC ক্ষেত্রে মিউনিসিপ্যাল কর্পোরেশন করবে, বাকিগুলো বলে দেওয়া আছে ডেপুটি ম্যাজিস্ট্রেট বা এই সমস্ত ব্যাপার থেকে হবে, আপনারা দেখে নেবেন এটা। তারপরে দেখুন স্যানশন অ্যাপ্লিকেশন, স্যানশন কারা করবে এগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ, ইয়ারলি ভেরিফিকেশন অফ লাইফ স্ট্যাটাস দিতে হবে, আপনি যে বেঁচে আছেন তার একটা লাইফ ওয়ান্স এ ইয়ার, অর্থাৎ বছরে একবার দ্য স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি whether alive or not will be verified, অর্থাৎ আপনি যে বেঁচে আছেন সেটা কিন্তু একবার করে আপনাকে তার প্রমাণ দিতে হবে। স্টপিং অর উইথহোল্ডিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, কখন আপনি এটা স্টপ হয়ে যাবে না, দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হ্যাজ বিন ফাউন্ড টু বি স্যাংশনড অর মিস্টেকেন গ্রাউন্ড, the eligibility condition for the granting of financial assistance no longer exist। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আপনারা জেনে নেবেন ভালো করে। এই হচ্ছে আপনার ব্যাপার। আর আমরা আবার একটু ইয়েতে ফিরিয়ে গেলাম মূল পেজে। তারপর দেখুন ডিটেলস অফ বাংলার যে যুবসাথী যে ডিটেলস রয়েছে সেইটাতে আমরা যাই, তাহলে এখানে দেখতে পাবো আমরা কারা কারা জন্য এলিজিবল ভালোভাবে দেওয়া আছে। দেখুন কারা কারা অবজেক্টিভ স্কিম, দেখুন এলিজিবিলিটি আমি আগেই বলে দিয়েছি, তবু আমি বলি এখানে একবার যেগুলো দিয়েছে। তো এখানে ধরুন দিয়েছে যে অবশ্যই বয়সটা আপনার হতে হবে, অবশ্যই আপনার বয়সটা হতে হবে 21 থেকে 40-এর মধ্যে, অর্থাৎ এপ্রিলের 1 তারিখের মধ্যে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আপনাকে। তারপরে আপনার মাধ্যমিক পাস করতে হবে, এগুলো আগেই বলা রয়েছে। মাস্ট এমপ্লয়েড হতে হবে, হ্যাঁ, এগুলো কিছু বলার নেই। আর আপনি চাকরি বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রালে যদি কোনো চাকরি করেন তাহলে কিন্তু পাবেন না। আর 1500 টাকা করে দেওয়া হবে সেটা বলে দেওয়া হয়েছে, আগের যে নোটিশে ছিল। ইমপ্লিমেন্ট কবে থেকে হবে না, 1 এপ্রিল 2026 থেকে। হ্যাঁ, আর বিভিন্ন জায়গায় ক্যাম্প বসবে, অর্থাৎ 15/2/2026 থেকে কিন্তু ক্যাম্প বসা শুরু হয়ে গেছে। 22 থেকে শুধুমাত্র বসবে না, টাইম হচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত। DM and Commissioner KMC will send this list eligible, অর্থাৎ এখানে আর অ্যাপ্লিকেশন প্রসেসটা বিভিন্ন বিধানসভায় কিন্তু সমস্ত জায়গায় অ্যারেঞ্জ করা হবে বিধানসভা অনুযায়ী। আপনারা এগুলো দেখে নেবেন, ডকুমেন্ট কি কি লাগছে।
না আপনার ডব হিসাবে অর্থাৎ ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এগুলো আগেই বলেছি, আমি আর এগুলো বলছি না। আপনার ফর্মে কিন্তু মাধ্যমিকের রোল নাম্বার, ইয়ার অফ পাসিং এগুলো কিন্তু দিতে হবে অবশ্যই। আধার কার্ডের নাম্বার দিতে হবে, ভোটার কার্ড, আপনি যদি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন এসসি এসটি ওবিসি তার সার্টিফিকেট দিতে হবে। তারপরে দেখুন রোল অফ অথরিটিস হচ্ছে স্যাংশন অথরিটি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম সমস্ত জায়গার। আর কলকাতা ক্ষেত্রে হচ্ছে কলকাতা কমিশনার অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারপরে রেসপন্সিবিলিটি হচ্ছে ব্লক অফ লেভেল, এগুলো খুব একটা জানার দরকার নেই আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। আর ফর্মটা আমরা দেখি কিভাবে ফিল আপ করবো। দেখুন নিচের দিকে যে ফর্মটা রয়েছে, এই যে ফর্ম, যুবসাথীর যে ফর্ম রয়েছে, এই ফর্মটা যদি আমরা ক্লিক করি, দেখুন এই যে ফর্মটা বেরোচ্ছে। ফর্মটা দেখুন আমাদের কি কি ফর্মে দিতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্মটা রয়েছে, সেখানে বলেছি ইংরেজি বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটালে আপনি ফর্মটা ফিল আপ করবেন। এখানে আপনার একটা কালার ফটো দেবেন, হ্যাঁ। সাইন ইন আপার হোয়াইট পোর্শন অর্থাৎ উপরের দিকে আপনি সাইন করবেন। উপরের দিকে যে সাদা অংশটা থাকবে তা সেখানে ফিল আপ করবেন। চেষ্টা করবেন যে আপনি আপনার ছবিটা সাদা ব্যাকগ্রাউন্ডে রাখার। তো দেখুন আপনারা কি করবেন না, দুয়ারে সরকারে যখন আপনি জমা দেবেন সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে, সেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে এখানে। ওনারাই বসিয়ে দেবে ওটা। তারপরে আপনি আপনার আধার কার্ডের নাম্বার বসাবেন এখানে, আপনার যে আধার কার্ডের নাম্বার রয়েছে 12 ডিজিটের। তারপরে আপনার বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আপনার নাম বসাতে হবে। তারপরে রয়েছে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অর্থাৎ আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের যে লিঙ্ক রয়েছে সেইটা আপনি বসাবেন। আর কারো যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে সেটা করবেন, বা যদি ব্যাংকে দেওয়া না থাকে সেটা আগে করে নেবেন। তারপর আপনি ফর্ম ফিল আপ করে জমা দেবেন। আপনার মেল আইডি বসাবেন এই জায়গাটাতে। তারপরে আপনি যদি পুরুষ হন তাহলে আপনি এখানে টিক দেবেন, যদি মহিলা হন এখানে দেবেন, আর যদি অন্য কিছু হন তাহলে এখানে দেবেন, অর্থাৎ ট্রান্সজেন্ডার বা আর অন্য কিছু যদি হয়। আপনার ডেট অফ বার্থ অর্থাৎ তারিখ, ডে, মান্থ, ইয়ার এই হিসাবে এখানটাতে আপনি বসাবেন, ডে, মান্থ, ইয়ার হিসাবে। তারপরে আপনার 1/4/2026 বয়স কত হচ্ছে সেখানে সেটা এই জায়গাটাতে দেবেন আপনি, আপনার বয়স কত হচ্ছে। তারপরে দেবেন তারপরে দেবেন আপনার এখানে বাবার নাম, তারপরে আপনার মায়ের নাম দেবেন যা আছে আপনার ডকুমেন্টে। তারপরে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম দেবেন। তারপরে আপনি যদি কোনো ক্যাটাগরির মধ্যে পড়েন অর্থাৎ এসসি এসটি ওবিসি হন তা সেটা দেবেন, যদি থাকেন তবেই দেবেন, নাহলে দেবেন না। তাহলে যদি থাকে তাহলে আপনি এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বার বসাবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে যদি অবিবাহিত হন সেখানে এখানে দেবেন, টিক দেবেন। আর যদি বিধবা হন বা তাহলে এখানে দেবেন টিক। তারপরে ম্যারেড হলে এখানে দেবেন। আর যদি আপনার ডিভোর্স হয়ে থাকে, সেপারেটেড হয়ে থাকে আপনি, তাহলে এখানে টিক দেবেন। এই হচ্ছে ব্যাপার। তারপরে আসছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনার বাড়ির নাম্বার, হ্যাঁ, এখানটাতে বাড়ির নাম্বার দেবেন যে ভোটার কার্ডের যে ইয়েতে থাকে সেখানে বাড়ির নাম্বার পেয়ে যাবেন, না দিলেও চলবে এটা। তারপরে গ্রামের নাম দেবেন, পোস্ট অফিস দেবেন এখানে। তারপরে আপনি আপনার পঞ্চায়েত দেবেন এখানে। তারপরে আসছে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে দেবেন। তারপরে আপনার যে পুলিশ স্টেশন হয়েছে সেটা এখানে দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন তার পিনকোড দেবে, আর আমাদের রাজ্যের নাম তো এখানে বসানোই রয়েছে। তারপরে একটু আগে এগিয়ে যায়, দেখুন এখানে গেলে মাধ্যমিকে আপনার যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে বসাবেন, যেভাবে যেমনটা আছে তেমন দেবেন। এখানে রোল, এখানে নাম্বার, এখানে কত সালে আপনার যে মাধ্যমিক দিয়েছে সেইটা বসাবেন। কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি সিবিএসসি বোর্ড, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি আইসিএসসি বোর্ড বা ডব্লিউবিবিএমই বা অন্য কোনো কিছু থেকে যে করে থাকেন সেটা দেবেন। তারপরে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেবেন এখানে, আপনি যা করে আছেন আর কি, মাস্টার ডিগ্রি করেন, গ্র্যাজুয়েশন করেন তো সেখানটা দেবেন। তারপর হচ্ছে আপনার বর্তমান পেশা অর্থাৎ আপনি কি করেন, আপনি তো আনএমপ্লয়েড অবশ্যই দেখাতে হবে, আপনি কি করেন সেটা দেবেন এখানে। তারপরে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের নাম্বার যোগ আছে সেরকম যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে ব্যাংকের নাম লিখবেন, ব্যাংকের এখানে ব্রাঞ্চ নাম্বার দেবেন, তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন ব্যাংকে, তারপরে আইএফএসসি কোড বসাবেন এই জায়গাটায়। তারপরে দেখুন বলছে যে হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, যদি আপনি অন্য কোনো সরকারি সাহায্য পেয়ে থাকেন
বা রাজ্য সরকারের একমাত্র শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া পান কিনা। যদি হ্যাঁ হয় তাহলে, যদি হ্যাঁ হয় তাহলে এখানে দেবেন টিক, আর যদি না হয় তাহলে এখানে এখানে টিক দেবেন, এখানে টিক দেবেন, এখানে টিক দেবেন যদি না হয়। অর্থাৎ যদি আপনি লক্ষ্মী ভান্ডার পান তাহলে তার এখানটা হবে না, তাহলে আপনি তো পেয়ে গেলেন, তাহলে আপনাকে হ্যাঁ দিতে হবে, তাহলে আপনি কিন্তু এর জন্য এলিজিবল না। আর কি পান তার জন্য এখানে লিখে দেবেন, যদি লক্ষ্মী ভান্ডার পান তাহলে লক্ষ্মী ভান্ডার লিখবেন, যদি আপনি বিধবা ভাতা পান সেটা লিখবেন, বা যদি আপনি ওল্ড এজ পেনশন পান সেটা এখানে লিখে দেবেন। না পেলে না এর জায়গায় টিক মারবেন। তারপরে হচ্ছে আপনাকে কোন কোন ডকুমেন্ট এখানে দিতে হবে সেটা আগেই বলে দেওয়া ছিল, তবু আমি বলি একবার, এখানে আছে মাধ্যমিক কার্ডের মাধ্যমিকের যে কার্ড, অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা দেবেন, এখানে দিয়ে টিক দেবেন, এখানে স্বপত্তরিত প্রতিলিপি অর্থাৎ একটা সই করে দেবেন। তারপরে হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা মার্কশিট আর যোগ্যতা সার্টিফিকেট দেবেন, এখানে কপি অফ আধার কার্ড দেবেন, কপি অফ ভোটার কার্ড দেবেন, ব্যাংকের প্রথম পাতার জেরক্স দেবেন যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, নাম, আইএফএসসি কোড, এমআইসিআর কোড এই সমস্ত রয়েছে, কিংবা ক্যান্সেল চেকও দিতে পারেন। আর হচ্ছে আপনার কপি অফ SC/ST সার্টিফিকেট। তারপরে আপনি এই সেলফ ডিক্লারেশনটা এখানে দেওয়া আছে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, অর্থাৎ আমি আজ ঘোষণা করছি যে আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আই এম unemployed person till date and I am not receiving any assistance under social security scheme or any allowance of government of West Bengal except for any state provided financial assistance for educational benefit or scholarship. If I get any employment within this period I will forthwith inform to the authority। অর্থাৎ আপনি এখন কিছু পান না, তবে ভবিষ্যতে যদি আমি কোনো কর্মসংস্থান আপনি পেয়ে যান তাহলে সেটা অবশ্যই কর্তৃপক্ষকে জানাবেন। এটা থেকে আপনি এখানে আপনি আপনার সিগনেচার করবেন, নিজের সিগনেচার করবেন, যেমন সিগনেচার করেন, তারপর এখানে ডেট দেবেন যেদিন জমা দিচ্ছেন। তারপর আপনার যে দুয়ারে সরকারের ক্যাম্প রয়েছে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার ওরা এখানে বসিয়ে দেবে, আর ওই প্রথমে একবারে ছিল সেখানে বসিয়ে দেবে। তারপর এখানটাতে আয় অমুক লিখে আপনার নাম এটা লিখে এগুলো সব লিখে নেবেন, নিজেরা লিখে নেয় ভালো, যে আয় আপনার নাম, সন অফ বা ডটার অফ বা ওয়াইফ অফ এটা লিখে দিলেন। তারপরে হচ্ছে দিয়ে ব্যাস, অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, আধার কার্ড, এটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। যে নিচ্ছেন জমা তিনি এখানে সিগনেচার আর কবে ডেট সেটা দিয়ে সিল দিয়ে আপনার কিন্তু ফর্মটা নিয়ে নেবে। তারপরে যখন ওটা স্যাংশন হয়ে যাবে তখন আপনি টাকা পাবেন। তো ভালো থাকবেন। আপনারা যারা আনএমপ্লয়েডমেন্ট আছেন বা ইয়াং জেনারেশন রয়েছেন তারা একে একে ফর্ম ফিল আপ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।